এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা লগে দিই। আব্বা কিন্তু কাটতে আছে, সিটিং জানে ঘটনাতে ঘটবো, কাটতে আছে, ছোট্ট মানুষ তো। এবার আব্বার ওই আঙ্গুল ধরি, মাবার আঙ্গুল ধরি, ইব্রাহিম খলিলুল্লাহ এর আমার আব্বা, আমার আব্বা রে, বুকে থাকবে কো আমার আব্বা, এমনি আমার আব্বা। নিজের বারো আব্বা কইতে এত মজা লাগে না, ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা কইলে রে কত কলজে ঠান্ডা হয়। আদম শফিউল্লাহ আব্বা কইলে মনে হয় যেন আমার এত মজা লাগে। প্রত্যেকটা কাজে আব্বা আদম শফিউল্লাহর কথা মনে হয়। একটা ভালো খানা খাইতে লাগলে আমার মনে হয় আল্লাহ যদি আমার আব্বাটারে পাইতাম, আমি একবেলা দাওয়াত দিয়ে খাওয়াইতাম আমার আব্বা আদম শফিউল্লাহ রে। মোস কাটতাম গেলে মনে হয় আল্লাহ আমার আব্বা কত কষ্ট জানি পাইছে, এই সময় কেসি পাইছে কন, কিভাবে আমার আব্বা এই এই কষ্ট থেকে পাচ্ছে। আল্লাহ আমার আব্বাকে যদি পাইতাম, এই সুযোগ সুবিধাগুলা আল্লাহ দিতাম। মনে পড়ে আমার আব্বার কথা, আল্লাহ একবার আব্বা, এই হলো আব্বা, কথা ঠিক কিনা? আব্বা আম্মা দোনোকার আঙ্গুল ধরে ধরে আইয়ে এত তোর সিংহাসনে বইছি, সব জাতি গোষ্ঠী হাতে সালাম আলকে দি যা যা দি যা খোদা বুয়া খোদা আর কি। ইব্রাহিম খলিলুল্লাহ আবার আব্বারে টান দিকে, আব্বা এটা নিয়ে আপনাকে খোদা, এইটা প্রশ্ন করতে না করতে স্টপ করিয়ে যাচ্ছে, কহ কইতে কালা না ওই গামছা লো বাঁধিয়ে লাভ, বাঁধিয়ে লাভ বোমা তো উঠে দিছে। এ হলো আমাদের আব্বা, আল্লাহু আকবার। আমার আব্বা মূর্তির সাথে আপোষ করে নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামের ফোলারা মনে মনে মূর্তি এমনি দিরা এমনি দিরা, কথা ঠিক কি না? প্রিয় বন্ধুরা, তো এখন এই আজুরগা ডাকাত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ওই বাচ্চিন বাসে না কেন, সন্ত্রাস নবীগঞ্জের সবুজা সাগরিকা আকাশের লগে একটু নূহ আলাইহিস সালামের ফোলা। এই সন্ত্রাসীরা যখন ডাক দিছে আব্বা নূহ, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে ওঠা আব্বা আমার লগে ওঠ, নৌকাতে ওঠ। ফলা ক লা আসিমাল হোলা ক সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা এই যদি বিশ্ববিখ্যাত বন্যা আসে আমি পাহাড়ে উঠে যাব, আমার বহুত বন্ধু বান্ধব আছে, হেরা আমারে বাসে, আমি আফার হাতে পাসপোর্ট দিয়ে দিছি, কোনো অসুবিধা নাই। এই যেগুলো আফার হাতে পাসপোর্ট দিছি এগুলো ধরা, এগুলো যাইতে এখন খরলে খারলে আছে। আমরা চাই থাকুক, আল্লাহ যাতে তাদেরকে সেভ করে হেদায়েত করে। তারা তো আমাদেরই ভাই, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। তারা আমাদেরকে যে দুশ্মন ভাবে, তারা যদি আমাদেরকে বুঝতো আমরা যে তাদের প্রিয় ব্যক্তি, তারা আমাদেরকে কলিজাতে রাখতো, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এই কানান্না সূরা উঠলো না, আমরা পাহাড়ে উঠে যাব। উনি বলল, পুত্রে আল্লাহ নিজ চোখে চাই আসিল আমি ট্রলার বানাইছি, এই পৃথিবী থাকবে না, পুরা ধ্বংস করিয়ে এলেন। ওই স্যার ট্রলারের মধ্যে কুত্তা, কুত্তার বরে উঠেছি, সিয়া সিয়ার বউ, উন্দুরগার বউ উন্দুর নিরে উঠেছি, আমার ফাটিতে 40 জন মোমেন মোমেনা হেগুলারে উঠেছি। পুত্রে পাইস্তি ন সুয়ারি গাছ নর নারী ব্যাগ জোড়া জোড়া আমি উঠেছি রে আব্বা, পায়রা পারনি হুদ বাইস্তি ন কনা আব্বা আমি উঠে যাও, আমরা যান। আল্লাহ আল্লাহ শাহানু ফোন দিছে, নহ ঘটনা খেলাও যে ঘটনা কি, তুমি যে ফোলারে বারবার ডাক দিতেছ তোমার নৌকাতে উঠবে লাই, আল্লাহ ফরান হরে তো আর ফলা তো কীর্তাম, চুপ তোমার ফলা লাইসামি আহালিক, সে তোমার আহাল নয়, কিসের ফলা? যেই ব্যক্তি যে আপন ভাই একামতে দিনের বিরোধিতা করে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মোবাল্লিগে দিনের বিরোধিতা করে, সে আমার ভাই নয়। তারে তালাক দিয়ে ফেলছি বহু আগে, কথা কি না? আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাম পৃথিবীতে আমার ভাই ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার, ডক্টর মুরসি, এরদোগান, ইমরান, তাম পৃথিবীর যে সমস্ত মুসলিম মিল্লাত কোরআনের পক্ষে তারা আমার ভাই। এতে নবীগঞ্জের আমার ভাই সবুজ কেন্দ্র দখল করে, এতে কি এর ভাই, এতে ডাকাত, তার সাথে আমার কোনো সম্পর্ক, কথা ঠিক না? আল্লাহ লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, তুমি কেন বারবার ডাকো? আল্লাহ ফরান ফরে তাম পৃথিবী তুফানে বন্যা শেষ, মাছ ধরিয়া মনে হয়েছে আল্লাহ আমার তো ফাটির একটা লোক আসিল নবীগঞ্জ দক্ষিণ পাড়ার ইসুফের মা,
ইসুফ ওনারে দাওয়াত দিছে আর ওনার পার্টির সদস্য বরণ পূরণ করে গেছে। এরপরে কমা এভাবে তুফান আইব, সারা পৃথিবী ধ্বংস হইব, আমি মেসেজ দিচ্ছি রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা। এটা আয়নাগর তাই মেসেজ দিছে। ওনারে মারি লক্ষ্মীপুর ডাস্টবিনের ছুটি একটু মনে কর শুনি মারা গেছে কোন রকম। এই যারা টোকাইরা দেখতো যে প্রাণের সংসার আছে, মুখ খুলি দিতে উনি আবার আসে নবীগঞ্জে ওয়াজ করতো। এরপরে যারা যারা আছে ব্যক্তি মুখ লুকাইত একশো সিয়া বাহু, তারা মুখ লুকাইত এই ওনার ওয়াজে বাসি না, খালি ওয়াজ করে নুহু তারে কত মারা মাল্লাতে মরে না রে। একদিন এনে ডাইরেক্ট আয়নাগর থেকে আজমে আজমের মতো মারে দিছে দরখাস্ত, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই বদদুয়াটা আল্লাহ কোরআনে কোট করছে। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে ইয়েমেনের গভর্নর ডিসি করে পাঠাচ্ছে আর বলছে, ও মুআজ, তুমি আমি নবীর ম্যাজিস্ট্রেট, তবে জুলুম করিও না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মুসলিমের বদদুয়া থেকে বেঁচে থাকো। মুসলিমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পার্টিসিপেন্ট নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। কত মানুষকে কষ্ট দিছে মালুন মেয়েটা, ঠিক কিনা? কত কষ্ট যে দিছে আমাদেরকে, ভাষায় বলতে পারি নাই আমরা। কত কষ্ট দিছে, লিখলে বঙ্গোপসাগরের পানি শুকিয়ে যাবে, এত নির্যাতনে ছিলাম। শুকিয়ে যাবে যদি একটা একটা করে বলি। মুখে হাসি ছিল আমাদের, বলারও তো জায়গা ছিল না, নিঃশ্বাস ফেলারও জায়গা ছিল না, কোথায় বলতাম? প্রিয় বন্ধুরা, ওই সে দোয়া কবুল হয়ে গেছে, ফুতেরে বারবার ডাক দিতেছে ওটা স্নাপ্পা। তো সেখানে মনে হইল তাম পৃথিবী শেষ, দরিয়াতে বাসতেছে, পৃথিবীটাই দরিয়া হয়ে গেছে। এবার কইল যে হারে সবারই আনলাম, ওই সে আমার ইসুফের মারাতে উড়েলাম না। 3 মাস পর এই কিস্তি যদি পাহাড়ে থেমে যায়, এরপর তিনি নেমে ইসলাম প্রচার করলেন, সর্বাগ্রে নবীগঞ্জে আসলেন। কিছু পদচিহ্ন এভাবে আছে, বোঝা যায় যে রোড ঘাট কিছুটা আলামত। পথ ধরে ধরে গেলেন বুড়িমার বাড়িতে, বুড়ি আটার রুটি কলার দিতে আছে। কোমা গোমা আপনি বেঁচে আছেন কিনা? গো বাবা, তুফান কোন দিন আইব? আমি তো বুড়া মানুষ, রাডার বুঝি না, সিগন্যাল বুঝি না, টেলিভিশনও চাইতে পারি না, তুফানের খবর লই নিগো আইসেন মা। বাবা ক মা আপনি কিছু দেখছেন কিনা? ক বাবা কিছুই দেখি না, আমারে বোধহয় উড়াইতে নামছেন, কেন নিয়ে যান লন। ক না আমার তুফান তো হয়ে গেছে, তাম পৃথিবী ধ্বংস, আপনি কেমন করে বাঁচলেন? ক বাবা আমি কিছুই দেখি না। দেখি নাই, মোবাইলটা টিপ দিয়ে 999 নূহ আলাইহিস সালাম বললেন, বারে আলাহি নবীগঞ্জে এই লক্ষ্মীপুরে আপনি এই ঘটনাটা কেমনে খেলাইছেন মাওলা? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে নূহ রে, তাম পৃথিবীর মানুষ যদি আমার বান্দিকে বলে যায়, রাডার সিগন্যাল যদি মিস করে, সিগন্যালিং যদি মিস হয়ে যায়, আমি আল্লাহর রহমতের সিগন্যাল মিস হয় না, আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমার বান্দিকে সেভ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে রে, আল্লাহ জাল্লা শানু তাদেরকে ধ্বংস করে না। তামাম পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিন্তু বুড়িমা এই ইমানের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার কারণে বেঁচে যায়। সে লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কোনদিন ধ্বংস হবে না। সেম ঘটনা লূত আলাইহিস সালামের, ওনার ওয়াইফের বারবার ডাক দিতেছে। আল্লাহ জাল্লা শানু বলছেন, দোস্ত জিবরিল আমিন পুরো লক্ষ্মীপুরের নিচে এসকেভেটর ভরে দিছে, শুধু পথ যতটুকু দেখবেন সকাল পর্যন্ত শুধু দৌড়ে পালাম, পিছে তাকাবেন না। উনি বারবার নিজের ওয়াইফের ফিঙ্কুরে ডাক দে, ফিঙ্কু আইও না, আমার লগে আইও। ডাইরেক্ট মোবাইলটা বেজে উঠলো, লুত ঘটনা খেলাও দে। পাল্লা নিজের ওয়াইফ তো মায়া লাগে, চুপ ওয়াইফ, হেতি ডাকায়, হেতি সন্ত্রাসীর লগে হাত, একামতে দিনের বিরোধিতা করতো, লাইসামিরা হালিক কোরআন কোট করে দিচ্ছে, এই লুত সে তোমার ওয়াইফ নয়, দুনিয়ার ওয়াইফ, ইমানি হাইসিয়তে তার সাথে কোনো সম্পর্ক নেই, দৌড়ে ফালাও। আবার তারা ডাক দিবা, নবুয়তি কেটে ফেলবো। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন বলছে মেইন হচ্ছে সম্পদ আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন মজার কথা, এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার জীবন বরবাদ। এই ইবলিস আল্লাহর সামনে টেবিল থাপড়াই কর, ইন্নী লা উগাউইয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ অবশ্যই 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 এবং অবশ্যই
আমি জাহিদ, আফসারি, তাহের এই লক্ষ্মীপুরের সব মুসলমানের ইমান বরবাদ করব, তাদেরকে ধ্বংস করব। অবশ্য কয়বার বলছি, এখানে আয়াতের 4 বার অবশ্যই আছে, হরফে তাকিদ 4টে আছে। ইন্নী লাউগাবিয়ান্না, লাম তাকিদ বা নুন তাকিদ সটেইলা। এরপরে আছে আজমাইন, লাফজান তাকিদ, আমি পথভ্রষ্ট করব। কিভাবে করবে? এই 2 মিনিট কথাটা শোনেন। আপনি যেদিনে নবীগঞ্জ থেকে মারা যাবেন, হায়াত আর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? 10 বছর প্যারালাইসিসে ছিলেন, রোড অ্যাক্সিডেন্ট করছেন দালাল বাজার, কোনো আপনার মাথার মগজ শেষ করে দিছে, 1 সেকেন্ড বাকি আছে জিতবাটা লড়ে। এই সময় আপনি দেখতে পাচ্ছেন জান্নাত জাহান্নাম, এই লেন্সের জিন। জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে এসেছে, রেজাল্ট শিট প্রস্তুত হচ্ছে। এই সময় ইবলিস আপনার ইমান নিয়ে যাবে, আপনার নামাজ, রোজা, হজ, জাকাতের দিকে তাকাবে না। কিভাবে নিবে? সে সুরুত ধরবে সাকরাতুল মউতের সময়। আপনার রুহটা আসছে ৪র্থ স্টেশনে, 6টা স্টেপে যায় রুহটা বের হবে। পায়ের পাতা থেকে ৪র্থ স্টেপ, ফাইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন। যখন রুহটা হুলকুমে পৌঁছবে তখন তোমরা তাকিয়ে থাকবে। ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু হয়ে যাবে রাডার স্টেশনের মতো। লক্ষ্মীপুর থেকে তুমি আরশ আজিম পর্যন্ত দেখবা জান্নাত জাহান্নাম, এই 2 চোখে তুমি নবীগঞ্জ থেকে দেখবা। আরো জোরে আল্লাহু আকবার। আফসারি ভাই আপনি কি বলছেন? হ্যাঁ, আল্লাহ বলছে সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই আপনাকে আল্লাহ জান্নাত না দেখাই মারবে না, আপনার রেজাল্ট শিট দেখাবে জান্নাত কি জাহান্নাম। এই জন্য মৃত ব্যক্তি নবীগঞ্জে যখন মারা যায় একদিকে তাকাইয়ে থাকে স্থির চিত্তে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন এইভাবে আগ করি আর না। আফসারি যেদিন মারা যাইব, লাকসাম বাইপাস, তোরা তো সাইতে যাবি, এ দেখবি তাক করি আপনার পেছনে, চোখ একদিকে স্থির চিত্তে ওই রেজাল্টের দিকে। এই সময় ইবলিস আপনার ইমানটা নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে। সাকরাতুল মউত যখন চলে, ইম্পর্টেন্ট সময়, ইবলিস আসবে কবর থেকে, আপনার আব্বা আম্মা সুরুত ধরিয়ে আসবে। আসি আপনারা কেউ কি তার আপনার কষ্ট হয় কে? মাগো, মা মরে যেতেছি তো গো, মাগো মরে যাই তো হয়াত কিন্তু 1 সেকেন্ড। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, বুয়া ইসলাম বুয়া। সাকরাতুল মউত কত কষ্ট। আজরাইল আলাইহিস সালাম নবীর রূহ কবজ করতেছে, নবী কান্দি দিস, আজরাইল থাম থাম, তুই আমার কিতা করছো, তুই এটা কম। কোন নবী ও কিচ্ছু করিল, এত কথা করছ, তুই আরে মারি হালাই সত্য, 100 পুরুষের শক্তি আমার গা, তুই আমার কিতা করছো, তুই এটা কম। কোন নবীও, লক্ষ লক্ষ নবী রাসূলের রূহ যেভাবে কবজ করছি, তার চেয়ে সবচেয়ে আসান ভাবে, সহজ ভাবে আপনার রূহটা আমি নিচ্ছি। এত ওয়াজ করিচ্ছে ভাই, তুই আরে মারিয়া লাইছত রে, তুই আরে শেষ করছ, তো কিতা করছো, তুই এটা কম। ওই রাসূলুল্লাহ, আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার কলিজাতে রাখছি মাত্র। আজরাইল রে, তুই আঙ্গুলের মাথা রাখছ, আমার কাছে মনে হচ্ছে 7 তবক আসমান জমিন দি তুই আরো সাপ দি, তুই আরো শেষ করে দিছ। আমার লক্ষ্মীপুরের এই মানুষটি বুড়া মানুষ, চাকরি বাকরি করি, ব্রেইনও তো ঠিক নেই, তারা হার্টের রোগী, কিডনি ড্যামেজ। এই সাকরাতুল মউতের নির্যাতনে তারা কেমনি ইমানটা রাখবে? তুই আমার এই কথা কর। কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস নাই। একটা গরুর রুটা চাইতে দেখছেন নি? পেশাব ফাঁকানা করি দে গরুটা, জীবন রে, গরুটা লাদি পর্যন্ত দেয়, জিভ্রাত কামড় দিয়ে কত কত চিৎকার দেয়, এভাবে করে। এর চেয়ে বেশি কষ্ট রুডা যাইতে। এই সময় তুই কেমনি ইমানটা রাখবি? এই কথাটা ঢুকে বেললাই বিষয়টা লইছি। ইবলিস তোর মাছ সুরত ধরিয়ে আব্বা তোর কষ্ট আর কে? মাগো, ও মা মরে গেছি তো গো মা। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, ইসলাম বুয়া। ও মা আপনি কি করবে? এই যে মা কবর তুই আছে, তোমার সেবাস না? ও হ্যাঁ মা সেনছি তো। এই কথাটা সূরা হাসরে আছে, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের কাছে সুরত ধরে গিয়ে বলে কুফরি করো। যখন মানুষ কুফরি করে, ইবলিসে এবার এই চেহারা পাল্টায়, কর তোরে কইলে কইছি আর কি, আফসারি তুই নামাজ করছিলি, মানুষের হেদায়েত করছ, এখন তোর ইমানে আমি জয় বাংলা করে দিছি, চালা। এরপরে রুহু আসবে 6ষ্ঠ স্টেপে,
ষষ্ঠ স্টেপে রু আসবে নাকের আঘাত দম। তখন আফসারি কইব রব্বির জিউদ লাআল্লি আমালু সালিহা। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আল্লামা হযরত ডোনাল্ড ট্রাম্পে ও আল্লাহ, ও আল্লাহ রুটা ফেরত দেন। তখন আল্লাহ জাল্লা শাহানু বলবেন, না বান্দা আর সুযোগ নেই, 1 সেকেন্ড বাস। বুঝাইতে কতক্ষণ লাগছে? আজরাইল আলাইহিস সালাম রুটাকে নানি টান দি বার করবো নিষ্ঠুরের মতো, ওয়ান্নাজিআতে গারকা, টানি রুটা খুলিয়ে নেব। আপনি ইমান হারা, আফসারি ইমান হারা, পৃথিবীর কেউ জানতো না। তাহলে এই সময় কেমনি ইমান রাখবেন? সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আল্লাহ মেসেজটা দিচ্ছেন, সব সময় আল্লাহর সাথে সমঝোতা করবেন তলে তলে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। ও আল্লাহ, নবী আপনি বলুন, আমার রব আপনি আমাকে ইবলিসের এই সমস্ত ওয়াসওয়াসা থেকে সেভ করবেন। এখন নামাজ কলমা পড়ি আল্লাহরে সুফে সুফে কইবেন, ফোন করবেন, আল্লাহ শেষ আমি। আল্লাহ কব কি হয়েছে? আফসারি সাহেব 20-22 বছর যে সুন্দর সুন্দর ওয়াজ শুনেছে, আল্লাহ আমাদেরকে প্রত্যেকদিন ওয়াজে খালি জান্নাতে বিয়ে করাইতো, আজকে যে নাডামি শিখে দিছে শেষ আমি। এই সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে মগজ বাইরে যাব, সেই সময় আমার 1 মিনিট 1 সেকেন্ড থাকবো হয়া। এই কষ্টের সময় আমি কেমনি ইমান রাইব? আল্লাহকে দৌড়ু, তুই এত চিন্তা করিচ্ছেন আবু তহের, আমি তোরে কলমা মনে করাই দিই, তোরে লা ইলাহা ইল্লাল্লাহ নিজ দেখতে পড়াইও, তুই ডরাইচ্ছা। সুবহানাল্লাহ। আমার কষ্ট হইল এক জায়গায়, তুই এই পর্যন্ত কোনোদিন আল্লাহরে ফোন করলি না। বলে আল্লাহ ইমান কেমনিও রাখুন আল্লাহ এই মায়ের লগে। ও মাবুদ, আপনি আমাকে ইমানের সহিত কবুল করিয়েন। ইমান হারা আছে, সর্বহারা সব বরবাদ। আর যদি ইমান যদি ঠিক থাকে সব সফল হয়ে যাবে। আল্লাহকে এখন থেকে ফোন দিবেন, আল্লাহ আপনি আমাকে ইমান বাতলাই দিবেন। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, এই মরিবার কয়েক সেকেন্ড আগে চোখটা নিয়ে কলমা পড়া শুরু করছে। কলমা পড়ে তারপর আর রুহুটা নাই। আমি ছিলাম না, আমার ওয়াইফেরা বলছে, শালিরে বলছে, কেন যে তিনি কলমা পড়তেছে? এইভাবে যাতে আল্লাহ আমাদেরকে ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে, পড়ি আমিন। মেইন হচ্ছে মা। তুরস্কে ভূমিকম্পে ফোলা পড়ছে বিল্ডিং এর নিচে, এত বড় ফোলা। আব্বারে কয় আটকে দিছে, কলজা তো সেবা হয়ে গেছে। আব্বাও, আব্বা আমার বাসার নাই, আবাইয়া খোঁজ নেই। শর্ট ভিডিওটা আমরা টিকটক ভিডিও দেখছি, রিলছে, খোঁজ নেই আব্বা আমার ধরেন না। আব্বা কইতেছে হুত্রে লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা কইছা বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। লক্ষ্মীপুর সদর থেকে ফায়ার স্টেশন এরা আসবে, ফায়ার সার্ভিস ফাইটারেরা, হেরাও যদি ভূমিকম্পে পড়ে সাফা পড়ে, এরাও তো মরে যাচ্ছে। আর আসতেই নবীগঞ্জে আব্বা 8-9 ঘন্টা সময় লাগবে, গাছগুলো পড়ে গেছে রোডের উপর। আব্বারে, ও আব্বা তোরে যদি আব্বা টান দি তোর কল্লা ছিঁড়ে যাব, কলজা শেষ। আব্বা অবস্থা বেশি ভালো না, তুই মরে যাবি, ইচ্ছা লাগে। আব্বার তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই আব্বা আব্বা কইছা, তুই বল লা ইলাহা ইল্লাল্লাহ। হে প্রিয় সন্তান, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি তুমি মরতে পারো, তোমার সাথে আমার সাথে দেখা হয়ে যাবে, মিলন হবে জান্নাতে। আসল জিনিস কি আমাদের? লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আরো একটা মজার কথা লক্ষ্মীপুর বাসীকে বলছে, আমার উম্মত লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলোকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, যখন দম যাইতে লাগবে, চোখ টানাটানি করবো। সাকরাতুল মউত যে কি কষ্ট, নিজের দম নিজে 30 সেকেন্ড বন্ধ করিয়ে বাসায় যায়, আজকে অক্সিজেন বন্ধ করি, নিজের চোখ নিজে বাইরে যাবে। তো এই সময় যখন আপনার আম্মা, আপনার প্রিয়তম স্ত্রী মারা যাইতে লাগবে, তাকে বলে দিবেন, মা গো, ও মা, আপনার তো অবস্থা শেষ সময়, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইয়াসিন পড়বেন, সূরা ইখলাস পড়বেন, তার শিওরে শুধু কলমাটা মনে করা দিবেন। স্ত্রীকে বলবেন, প্রিয় স্ত্রী, কত প্রেম করেছি, কত ভালোবাসার এই জীবন, তুমি দয়া করে বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউতে ঢুকে তাকে তলকিন দিবেন। আমরা তো আইসিইউতে এই কত কিছু ভরি দিই, লতা টতা দিয়ে না করি না, ঠিক কিনা? তাকে কলমা মনে করে দিবে। কলমা কিভাবে মনে করাইবে?
এই শেষ সেকেন্ডে কলমাটা হলো আসল। আমাদের মা বোনদের কান্নার নির্যাতনে কলমা বলি যাব মুমূর্ষু রোগীরা, ঠিক কিনা? জায়দা যদি লক্ষ্মীপুর থেকে সুয়ারি বেশি আইয়ে বড় বোনে কইব তুই সুয়ারি বেশ আরো বেশ, আহা কিতা সাইতি আই সত্রে বাইরে ওইসা উত্তরের ঘর ও মা কাতলা মাছের মতো পড়ি না রইছে বাইরে। এরকম সিটিং মহিলা বিলাপ ধরি কাঁদি না আমাদের চররোহিতা রসুলগঞ্জ নবীগঞ্জে নাই রে। নবীজি কইছে শুধু তারে শিখাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন আরো একটা মজার কথার দিকে যাই, আসল ওয়াজের দিকে আসবো। عن ابي هريره رضي الله تعالى عنه قال لما حضرت الوفاه ابا طالب فجاءه النبي صلى الله عليه وسلم فوجد عنده ابا جهل وعبد الله بن ابي اميه بن المغيرة فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا اله الا الله كلمه اشهد لك بها عند الله قال أبو جهل وعبد الله بن أبي أمية المغيرة يا أبا طالب أترغب عن ملة عبد المطلب قال أبو طالب يا ابن أخي لولا أن تعيرني قريش لأقررت بها عينك। এই আবু তালেবের সাকরাতুল মউত শুরু হয়েছে, নবীজি তার কাছে গেলেন শিওরে কলিজার টুকরা ছাসা রে, এই ছাসার বরকতে কোনোদিন নবীর গায়ে কেউ হাত দিতে পারে না। এরপরে যাইয়ে ছাসার শিওরে পাইল আন্তর্জাতিক দুই নেতা, জাতীয় নেতা আবু জাইল্লা আর আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগীরা। নবীজি কইল ছাসাও আপনি তো শেষ সময় ছাসা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতের সিল আমার পকেটে, আমি সিল মেরে দিব। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী দিব আপনি জান্নাতি। আবু জাইল্লা মুগীরা চোখ টিপ দিছে আবু তালেবের, ইয়া আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব তুমি কি মরিবার আগে দল পাল্টাইতে চাও নি? আব্দুল মুত্তালিবের ধর্ম তুমি চেঞ্জ করতে চাও? আবু তালেবের হুঁশ আছে এই এক সেকেন্ডে নবীজিরে কয় বাতিজা লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। বাতিজাও যদি মক্কাবাসীরা বিশ্বের মানুষ আমাকে এই ক্রিটিসাইজ না করতেছে আমি দল পাল্টাইছি মরিবার আগে, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার জীবন পাঞ্চাল, জীবন। এর মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। তো এই অন্যায়ের কারণে আল্লাহ আবু তালিবের কি শাস্তি দিয়েছে দেখেন, মুসলিম শরীফের 212 নম্বর হাদিসে আসছে ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এই আবু তালিবের আল্লাহ সবচেয়ে কম আযাব দিচ্ছেন জাহান্নামে। তাকে আগুনের স্যান্ডেল পরায় দিছে, এই স্যান্ডেলে নিচ থেকে আগুন উঠে মাথার মগজ টকবক টকবক করে উঠতেছে। তাহলে আসেন এই আবু তালেব কলমা না পড়ার কারণে নবীর চাচা না হইয়া বাঁচতে পারছে কিনা? ইসলামের জন্য আবু তালেবের যে অবদান, তাম পৃথিবীর সকল মুসলমান অমুসলমান সকলে মিলে ইসলামকে যা দান করবে, যে সহযোগিতা করবে, সকলের সহযোগিতা এবং দান ভালোবাসা এশকে রাসূল এক পাল্লায় রাখেন, আরেক পাল্লা আবু তালেবের রাখেন। আবু তালেবের ভালোবাসা ইসলামের অবদান সবচেয়ে বেশি হবে। আল্লাহু আকবার। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে আবু তালেব শেষ। এবার আসেন, আবু তালেব আল্লাহর প্রতি কিন্তু বিশ্বাস ছিল, রেসালাতের প্রতি সে বিশ্বাস ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করত না। আবু তালেব যখন মা খাদিজার লগে হুজুরের বিয়া করায় নবীগঞ্জে, আবু তালেব খুতবা পড়াইতেছে, কত বড় ইমাম সাহেব এতে আবু তালেব হুজুর আগে দইনা আবু তালেব কোন হুজুর? আবু তালিব হুজুর কত নষ্ট। কিতাবুল কালি
আল আমালি দ্বিতীয় খণ্ডে 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবেন। আবু তালেব হুজুরের নবীর বিয়ের খুতবা দেয়, কত বড় কাটটা সিটিং এতে, এত সুন্দর খুতবা, সারা পৃথিবীর সব হুজুর মিলি এই একটা লাইনে খুতবাটা বানাইতে পারবে না, খুতবা মাত্র এক লাইন, এত সুন্দর খুতবা, খেয়াল করে না লেগেরা। সে বলতেছে আবু তালেব হুজুরে বিয়ের খুতবা দিতে আছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইসমাঈল ওয়া জারা মিন জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া জারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। দেখছেন নি হেতে কি সুন্দর খুতবা জানে, হেতে কয় সমস্ত প্রশংসা আল্লাহ, কার? আল্লাহ। আবু তালেব হুজুরে কইতে আছে আলিফ লাম ইস্তিগরাকি 23 রকমের মিনিংস হবে এই সেন্টেন্সটা। সেই আল্লাহ, সেই আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তুলেছে, ইসমাইলি শাখা, সেই আল্লাহ যেই আল্লাহ আমাদের জন্য বাইতুল্লাহ বানাইছে, হজর ঘর বানাইছে। এই বাইতুল্লাহতে আবু তাহের ভাই, আফসারি ভাই, 228 রাষ্ট্রের মানুষ আমাদের এই মক্কাতে আসতে বাধ্য থাকিবে। 4 নম্বরে হাতে কর আমার ভাতিজা মোহাম্মদ, তাম পৃথিবীর সকল যুবক ভালোবাসা, ইমান, এই তাদের সৌন্দর্য, নিয়ামত, শিক্ষাগত যোগ্যতা সব একসাথ করলে যা হবে আমার ভাতিজার সাথে লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আমার ভাতিজা সেরা, সুবহানাল্লাহ কর। এই হাদিসে বোঝা যায় হযরত আবু তালেব হুজুর বহুত পাক্কা মুমিন। আসলে কি মুমিন? কাটটা মুশরিক। এই আবু তালিব দার হেতের বাবা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায়ে কাবা 360টা মূর্তি পূজা চলতো, ঠিক কিনা? এই আবু তালেব মার্কা মুসলমান এখনো আগর নবীগঞ্জে লক্ষ্মীপুর শহরে আছে, আসেনি? এই ওয়াজের বলে এটা হলো আলোচ্য বিষয়। অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? আজ পর্যন্ত শোনামে আও ঈমান ভঙ্গের কারণ জানলাহ না রে। মেইন হচ্ছে তোমার ঈমান। এই ইবলিস সব সময় বসে রয়েছে তোমার ঈমান নেওয়ার জন্য। ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ঈমান ভাঙতে 1 সেকেন্ড সময়ও লাগে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ঈমান পাঞ্চার ঈমান 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 ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। আর জোরে 10টি। কি কি? এইটা হচ্ছে বিষয়বস্তু। বিষয়ের নাম আসতে আসতে অর্ধেক লোক জয় আল্লাহ। আমি জানতাম শারমিনের জামাই সবুজ যারা থাকবে না। সায়দাবাদ যাইতে যাইতে কাশফুরে অর্ধেক যাত্রী নামে যায়, ঠিক কিনা? এটা হচ্ছে বক্তাদের কথার তাসির নাই যে এটাই। কিন্তু একমাত্র ব্যক্তি সাইদি সাহেব, ওনার বক্তৃতা যত শেষ হয় তত মানুষ আরো বাড়ে। কি জন্য বাড়ে? তার সাথে মোনাজাত দেওয়ার জন্য। 1 কপি বাংলাদেশের। ওনার যত আলোচনা বাড়ে লোক আরো বাড়ে, আফসারির বাড়বে না, কারণ হেতের কোনো এই যোগ্যতা নাই। এটাই কথা ফাইনাল, ঠিক না? ঠিক কিনা? সাইদ সাহেব হুজুর আসতেছেন, আমাদের জন্য দোয়া করবেন। 12-13টা প্রশ্ন আছে, সংক্ষেপে জবাব দেব ইনশাআল্লাহ। আচ্ছা আসেন। এই যে বলছিলাম ঈমান ভঙ্গের কারণ 10টা। একটা হচ্ছে কুফর, বিস্তারিত ব্যাখ্যা এই খুতবাতে আছে কয়েকটা, অনেকগুলো আয়াত দিয়ে দিছে। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহ উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, ওবুদিয়তে শিরক করা যাবে না। উলুহিয়ত মানে কি? ইলহুল মানে আইনদাতা, বিধানদাতা। কনস্টিটিউশন দিবেন কে? আমরা আল্লাহর খলিফা। আল্লাহ আমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দিয়েছে, কিন্তু সংসদে এরিস্টটল, প্লেটো,
মানব রচিত মতাদর্শ। কুত্তা তো কুত্তার আইন মানি চলে না, ঠিক নি? কুত্তা বে করে কমা বে কমান, কিন্তু মানুষ মানুষের বিরুদ্ধে আইন বানায় সালা। আমাদের আইন গ্রন্থ কি? মহাগ্রন্থ আল কোরআন। তা আপনি আল্লাহর সাথে কোনো অবস্থা শিরক করবেন না। মুসলমান মানব রচিত আইন মানে, ধর্মনিরপেক্ষ করে, ধর্মনিরপেক্ষ। উইলিয়াম জ্যাকব এতে 1885 সালে এতে ধর্মনিরপেক্ষ বানাইছে। তো ধর্মনিরপেক্ষ হইলে আপনি এই দুনিয়াতে মরবার সময় লক্ষ্মীপুর স্টেডিয়ামে আপনার যখন জানাজা হবে, মুখ বান্ধি আপনারা কবর রাখলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার দরকার নাই। বলবো কি? বিসমিল্লাহ ওয়া আলা ধর্মনিরপেক্ষ। আল্লাহ মানে নিলে মানে নিব। কষ্টটা লাগে জানাজাতে যে সিটারিটা করেন, তার বাতি যারা খাড়াইয়ে কইব আমার কাকা কেমন ছিল আমার কাকা। সব সোনারা কলেজ মাঠে, লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে স্টেডিয়ামে গো ভালো ছিল আর কাকা, আমার কাকা কেমন ছিল। সব সোনারা তোরা কই ভালো ছিল। আল্লাহ জানাজার দক্ষিণ পাশে কাড়াই পর্দার আলে এমনি কাড়াই করবো, তাইলে তোকে লক্ষ্মীপুর ইডি চলে কেন? ইডি চলে এক সোনা রে, সব সোনা বালা কস। এতে তো ধর্মনিরপেক্ষ, এতে তো কাফের। বালা কস দে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক নই, তুই দিয়ে তো বিচার করিয়ে গেলেছ। এরকম সিটিং বাজি জানাজাতে আমাদের লক্ষ্মীপুর নাই রে। তা আল্লাহর আইনের সাথে শিরক করছে। কি করছে? হ্যাঁ, আল্লাহর আইনের সাথে শিরক। 10টা 4টা অফিস আদালতে বসি বসি বিচারালয় বসি করে এরিস্টটল, প্লেটো, আল্লামা নিমকফ হুজুর, নর্সকপ, উড্ডুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুর। 10টা 4টা। আর মসজিদ মাদ্রাসার ভিতরে তালা মারি দিয়ে দিছে ইসলামের। নবীজি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, ডাক বিভাগ মন্ত্রণালয়, তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সব চালাইছে। হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কেমনে চালাইলো? নবীর ক্লাসে 554 টা সাহাবী মারা গেছে জীবদ্দশা, তাদের কবর দিছেন। কোন সাহাবীরে মুক্তিযুদ্ধের কবর দিতে নবী কোন সেলুট দিয়ে উপরের দিকে তরবারি দিছেন? আমার এক মুসল্লি মারা গেছে আর উপজেলা থেকে, আরে এবারে আপনি পিছিয়ে যান। বললাম ম্যাডাম গেলাম। ওরে আবার পুলিশ কেমনে দিই ওই বুঝতি এমনি কেমনে দিই এমনি হসপিটাল চেতনার নামে কুফরি, চেতনার নামে এই সমস্ত কুফরি আইন প্রত্যাহার করুন। আল্লাহ রসুল শিখেছে মুক্তিযোদ্ধাদেরকে দোয়া করতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল তুর। কথা ঠিক কিনা? চেতনার নামে কুফরি। আল্লাহ নবী আইনমন্ত্রী ছিলেন। আইন মন্ত্রণালয়, নবীর সমাজে, নবীর গ্রামে সবুজ শারমিনা জিনা করছে। নবী লক্ষ্মীপুর সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টে দণ্ডবিধি মসজিদের সামনে তেমনই মসজিদে অ্যাপ্লাই করছে। ফাতর মারি সংগাসার করে উড়ে দিছে করছেনি। আর আঙ্গো নবীগঞ্জে কিছু মুসল্লি আছে, হাজি সাহেব এতটা হাইতার না, এরা ওয়াজের ভিতরে রাজনীতি করে। এটা হচ্ছে কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ। কেন ভাই বাচ্চু ভাই কি তা কন? এটি বুঝি ওয়াজ। আমরা এত কমা কবি কাটাকাটি কি দরকার? ওয়াজ কলমা করে জিকির আজকাল করে এটাই আসি বেলা। ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি বুঝাইতে চায় এই কাজগুলো তাইলে করবো কে? তাইলে এই নবীগঞ্জে জানা হইলে আল্লাহ জিব্রাইল আমিনের ফোন দেবে, জিব্রাইল তুই কোনারে মনু? আল্লাহ আমি আরো সব দক্ষিণ দিক দিয়ে আছি। আসে নবীগঞ্জে ঘটনা করছে, সিভিল কোর্টে, ক্রিমিনাল কোর্টের মামলা প্রেজেন্ট করতে হবে, সবুজার শারমিন জিনা করছে, অনেক দণ্ডবিধি কার্যকর করতে হবে। আসে জিব্রাইল ফাতর টোকা, ফাতর টোকাইছে ইচ্ছা বিলা মিকাইল লগে দি তোরা তোরা দেখা গেছে পাথর মার সবুজের আর শারমিনের কাজেগুলো কি ফেরেশতারা করবে না আমরা? কারা? এই নবীর সুন্নাহগুলা, আল্লাহর বিধানগুলা বাস্তবায়ন তো আপনাদেরকে করতে হবে। বুড়ো হয়ে গেছেন এখনো আপনি বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক?
ভূমি বিভাগ, ভূমি মন্ত্রণালয়, এমন কোনো মন্ত্রণালয় নাই যেটা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলেন নাই। পুরো কোরআনটাই তো হলো রাজনীতি, কথা ঠিক না? আপনাকে যদি রাজনীতি বাংলার জমিনে করতে হয়, আপনি ধর্ম দিয়ে করেন। আমরা তো ক্ষমতার জন্য বলছি না ভাই, আপনারা তো আমাদের প্রিয় ভাই, আপনারা কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করুন, আমরা আপনাদের কাছে পাশে আছি ইনশাআল্লাহ, ঠিক কিনা? কি ধরনের কথা বলেন এগুলা? আল্লাহ রসুলের মক্কি জিন্দিগিতে 13 বছর ওয়াজ করছে। ওয়াজের বিষয় ছিল কি? তাওহীদ, আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। আর মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। এই 10 বছরের যুদ্ধনীতি, যত বিধান আছে, অধিদপ্তর, পরিদপ্তর, ইউনিয়ন বোর্ড, থানা প্রশাসন, উপজেলা প্রশাসন, ডিসি কার্যালয়, সংসদ ভবন, সমগ্র বিশ্ব কিভাবে চালাইবেন নবী 10 বছর চলি চালাই উম্মতের দেখাই দিছে। সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে নবীরে আপনি তাড়াবেন? আপনি কেন আল্লাহর আইনের বিরোধিতা করছেন, শিরক করতেছেন? ইবাদতে শিরক করে, আবার এলেমের ব্যাপারে শিরক করে। অনেক প্রিয় ভাইরা সরস্বতী দেবতার পূজা করে, মাটির পূজা, এগুলি সাদা কাপড় পিঁধে বইয়ে রেখেছে, হংস বালাকা এমনি বই রেখেছে। এগুলি বেলে রাব্বি জিদনি আলমা, উনি বেলে বিদ্যা দেয়। বিদ্যা দেন কে? আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার কাছে চাও, রব্বি জিদনি রব, আপনি আমার এলেম বাড়ান। আবার আরেক হুজুরের বইয়ে করে রেখেছে, লাল কাপড় পরাই, নৌকা একটা এত লম্বা লম্বা, দাঁড়ি মোছে হোমা, লাল সালে ঘুরিয়ে নেবো বলেছে। লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। হযরত জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? করে কে? অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে কে রক্ষা করেছেন? সাগরের গভীর তলদেশ থেকে ইউনূস আলাইহিস সালামকে কে উদ্ধার করেছেন? আরো জোরে। আমাদেরকে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? এখন লশন জ্বলছে, তোমার দেবতা বাঁচাইতে পারে না। কয় শয়তানের বেলা আগুন লাগাইছে, শয়তানের আগুন। শয়তানের নাম লইলে তো 50 নাকি? কোরআনে 88 বার আছে শয়তান সিটিং এর কথা। কয়বার? 88। তো এরা কোথা থেকে শয়তান পাইল? তাইলে শয়তানের কথা তো আল্লাহ বলছে, এখন শয়তান পর্যন্ত আছে, আল্লাহ পর্যন্ত কয় না। জো বাইডেন ভাই সাহেব, আব্দুল্লাহ ভাই, ডোনাল্ড ট্রাম্পে, ইসুফের আপনার নবীগঞ্জে ধরেন রহমতুল্লাহর বউ নামাজ পড়ে, নবুর বউ আইসেন নুন আল্লাহ তাল্লাহ এক বাড়ি নুন আল্লাহ দরজার কাছে খাওয়া হয়েছে, সাথে বাবিয়ে নামাজ পড়ে, লগে দি বায়ুর এটি মুখের এমনি দিয়েছে। তো এটি রহমতুল্লাহর বউ সালাম ফিরে, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, সালামু আলাইকুম আঙ্গগরের হেতর। নবুর বউ ভাবি এই ধরনের ডিজিটাল সালাম ফিরেলেন, নামাজের সালামে এভাবে হিরাম তো জীবন হইলাম না। আর বাইরেও এন দিকে হারিয়েছে, তা তো কতই কিনলে আইস ভাবি, এক খোরান নুনের লাই আইসি, কত ভাবি তুই এচ্ছে সালাম তো আয় জীবনে মুক্ত শুনলাম না, আয় তো বুড়ো হয়ে গেলাম। ভাবি কত তো তোমার বাইরের নাম কিতে? রহমতুল্লাহ। কহ কত জামাইয়ের নাম কেন তোর এমনি খাওয়া রয়েছে না? এ আল্লাহ কতি আছি, আসসালামু আলাইকুম আঙ্গু করেন হেতর, আসসালামু আলাইকুম আঙ্গু করেন হেতর। অন মায়ের বালা করে শুরু হলো তো হবে শতান পর্যন্ত আছে আমেরিকার লোকে, আল্লাহ আল্লাহ কইতে কইতে রূপ বার হয়ে যাব। কথা দেখি না? বিপদ মুসিবতে উদ্ধার করে কে? এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়।